অল্প মশলায় সহজ রেসিপিতে আজকে রান্না করেছি চিকেন বিরিয়ানি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমি এখানে ২টা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। প্রায় ৪ কেজি ৪.৫ কেজির মতো ওজন হবে। আর দিয়ে দিলাম আদা বাটা, এরপর রসুন বাটা দিয়ে দেব। আমি কোনো মশলার পরিমাণই বলবো না, কারণ আপনারা যে যতটুকু রান্না করবেন সেই আন্দাজ করেই মশলাটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, গোলমরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আগেই বলেছি একদম অল্প মশলায় আমি এই রান্নাটা করেছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, কারণ ঝোলটা একটু গ্রেভি হলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ ব্লেন্ড করে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে বিরিয়ানির স্মেলটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো রান্নার তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি। দুধটা ডিপে ছিল বলে গলানো হয়নি, সময় ছিল না, তাই আস্ত চাকাটাই দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে টক দই দিয়েছি। টক দই আমার বাসায় ছিল না। আমি এই তরল দুধটাকে গলিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা ভিডিও করতে একদমই খেয়াল ছিল না। তো তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটা রান্না করব। অন্য চুলাতে আমি তেজপাতা, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে চালটাকে ভেজে নেব। চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ৭-৮ মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। আর বিরিয়ানির মধ্যে আমি ২ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, কারণ চিনিটাতে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো চালটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি একটু অল্প দিয়েছি, মানে যতটুকু দেওয়ার কথা অতটুকু আমি দেইনি, কারণ আমি মাংসটা একটু ঝোল ঝোল উঠিয়েছিলাম, তাই পানিটা একটু অল্প দিবেন। আপনারা চাইলে মাংসটা একদম শুকিয়ে রান্না করে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো যখন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ডিম আঁচে আমি প্রায় ১০ মিনিটের মতো রেখে দিয়েছি। আর পুরোপুরি চালটা যখন সিদ্ধ হয়ে গেছে উঠানোর আগে আগে আমি দিয়ে দিলাম ঘি। আর ঘিটা একদমই অপশনাল, যদি থাকে তাহলে দেয়ার ট্রাই করবেন, না থাকলে না দিলেও চলবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ৫ মিনিটের মতো আবারও ঢেকে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা। আর ট্রাস্ট মি, এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আগেই বলেছি একদম অল্প মশলায় রান্না করেছি। বাসায় যেই মশলাগুলো ছিল সেটা দিয়েই রান্না করেছি, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। সবসময় দেখা যায় বাসাতে সব ধরনের মশলা থাকে না, কিন্তু একটা কোনো আইটেম খেতে ইচ্ছে করলো তখন এভাবে ঝটপট করে আপনারা রান্না করে খেয়ে ফেলতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। সবাই পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।